দুদিন কেটে তবে তুমি আসলে আমার বাড়িতে পোষা যায় যাবে তোমার বাড়িতে ও আশার যারা সবাই আশার যারা সবাই তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে নগরী ঢোল দিয়ে গেলেন নাকি নিকুড়িয়ার জঙ্গলে পরিষ্কার করে সেইখানে এক শখের বাজার বসিয়েছি বা শুনে বড়ই আনন্দ পেয়েছি তাই ভেবেছি সেই বাজার দর্শন করতে যাব কিছুদিন পরে তো আমার শুভ পরিণয় আর সখীদের সঙ্গে আমার খেলাধুলা কিচ্ছু হবে না কি করে যাই আমি সখীদের নিয়ে যাব কাঞ্চনা লতা যাইছো একটু দাঁড়াও চলে আসছি চিত্ররেখা আসিস কি হয়েছে আপনি এত ধরে ডাকা হ্যাঁ একবার আমি টাস টাস করছিলাম কি হয়েছে ও তোমরা জানো না একটি খবর কি খবর ওমা সে কি নগরী ঢোল দিয়েছেন নিকুড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সেখানে বাজার বসিয়েছে শুনেছি তো শুনেছো যাবে না কিন্তু সই আরেকটি খবর শুনলাম তোমার নাকি বলে বিবাহ লেগেছে হ্যাঁ আমি গেছিলাম ছেলেটাকে দেখতে দেখতে অতটা ভালো না দেখতে মেয়ের মেয়েরা কালো মুখটা এরকম আছে সই আমাদের সখী হচ্ছে রাজকন্যা হ্যাঁ ছেলেটা ভালো না দেখতে তার মানে কালো তোমরা বলতে চাইছো ক্যাবলা কান্ত হ্যাঁ বিয়ে করো না সই সত্যি বলছো তোমরা সত্যই জিজ্ঞাসা করো না তো মাসিদেরকে মায়েদেরকে সবাইকে জিজ্ঞাসা করো ছেলেটা ভালো না দেখতে মেয়ের মেয়েরা কালো বাপরে কালোর কথা বলেছি তো মুখটা কত ভারী হয়েছে ছেলেটা দেখতে সেই হ্যান্ডসাম অপরূপ চেহারা সেই ধলো ফকফকা সখী বলো আর মস্করা করতে হবে না আমি জানি আমার পিতামাতার পছন্দ কখনো খারাপ হতে পারে না যেখানে দেবে ভালো দেখেই দেবে সত্যই আর কোনো মা বাবা চায় না তার পুত্র কন্যা খারাপ সম্পর্কের সঙ্গে জড়িয়ে যাক তুমি তো আমাদেরকে ছেড়ে চলেই যাবে তোমার তো হয়ে যাবে আর তোমার তো হয়েই গেছে আমার তো হয়ে গেছে এই সখীরও তো হয়ে গেছে আমাদের আগে হয়েছে 2 মাস হয়ে গেল চলো জানো সখী কি আচ্ছা বাজার যাবো তোমরা কি কি নেবে কিছু চিন্তা করেছো একটু সই সামনে বিয়ে সাজা কিছু নিব আমি কি নেবে বলো চুড়ি নিব আলতা নিব টিপ নিব তারপর লিপস্টিক নিব তারপরে অনেক কিছু নিব বাজারে হয়ে গেল এইটুকুতে খাওয়াবে না সই তুমি কি খাবে বলো আপেল খাবো ম্যাঙ্গো জুস তারপরে দেখলাম তো একটু আগে খেলে আরো খাবো সই আচ্ছা সব কিছুই পাবে তুমি এখন তো গরমের টাইম সবাই খাচ্ছে আমিও খাবো বলো এই যে টানা ধরা তা নয় সখী সবাই এবার টানে আবার ফের ভরে আমি করে খাওয়াই খাই আইসক্রিম আমাকে একটা জিনিস খাই তো সই যখন বাজার যাচ্ছ বাজারে আমার অনেক দিনের শখ সেই জিনিসটা আমি খাবো খাবে বলো অনেক ধরনের ছেলে মেয়ে আসবে বাজারে ঢুকবি হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেগুলোকে দেখবি এইভাবে ঠ্যাস লাগবে একটু খায় তো আমাকে খুব খেতে শখ করছি
তার মানে ঠেলা খাবে? হ্যাঁ ঠেলা খাবো। বাজারে গেলেই সব হয়। হুম তুমিও ঠেলা খাবে নাকি? তাই সে বাজারে গিয়ে আমরা কি নেবো জানো? কি নিবে সই? তোমরা তো তোমাদের পছন্দের বললে, আমারটাও এবার শোনো। বলো শুনি। এটা কি স্কেল? না সখী, শরীর এমনিতে আমার ভালো নেই। ও প্রাণ সখী রে, ওরে মধুকুণ্ডে বাজার দেখতে যাবো রে। গেল বা সত্য এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তো রয় না ঘরে। আর সিঁড়ি গেল বা কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তো রয় না ঘরে। প্রাণ সখী রে, মধুকুণ্ডের বাজার দেখতে যাবো রে। ও সখী দেখবি চল পুতুল না, ওই শখের মেলাতে কিনে দেবো চুলের ভিতা চুরি দেহাতে। সত্যই? চলো। শখের মেলাতে কিনে দেবো চুলের ভিতা চুরি দুহাতে। দেখবি চল পুতুল নাচ, শখের মেলাতে কিনে দেবো চুলের ভিতা চুরি দুহাতে। নাগর দোলায় দোলবো সখী বসবি আমার পাশে, গরম গরম বাদাম খাবো নাগর দোলার উপরে। নাগর দোলায় দোলবো সখী বসবি আমার পাশে, গরম গরম বাদাম খাবো নাগর দোলার উপরে। আয়না খুলে দেবো সখী, আয়না খুলে দেবো সখী মুখ দেখবি তাতে। তারপর সখী দেখবি চল পুতুল নাচ, শখের মেলাতে কিনে দেবো চুলের ভিতা চুরি দুহাতে। মালা কিনে দেবো সখী,
পড়বি গলাতে চকি দেখবি চল পুতুল নাচ সকালে বেলাতে কিনে দেবো চুলের ভিতর চুড়ি দু হাতে করবি পাইতে চকি দেখবি চল পুতুল নাচ সখের মেলাতে কিনে দেবো চুলের ভিতর চুড়ি দু হাতে দেখবি চল পুতুল নাচ সখের মেলাতে কিনে দেবো চুলের ভিতর চুড়ি দু হাতে কিনে দেবো চুলের ভিতর চুড়ি দু হাতে কিনে দেবো চুলের ভিতর চুড়ি দু হাতে মাগির ভাই বলেছে ওপার থেকে বলছে কে কে আছিস মাগির ভাই তোমার হয়তো শুনতে ভুল হয়েছে বন্ধু তুমি ভালো করে ঠিক করে শোনো বেশ সই আসছে না তো তোরি নিয়ে কোকিল কণ্ঠস্বরী ডাক বেশ ঠিক আছে বন্ধু বলো বন্ধু ভোর হয়ে গেছে কোকিল ডাকছে এই দিন দুপুর বেলা ভোর হয়ে গেছে কোকিল ডাকছে বন্ধু কোকিল পরে কে ডাকে বন্ধু দয়াল পাখি দোয়েল পাখি হটো আমি দয়াল পাখি হব সরো বন্ধু সরো একটু সরো বন্ধু সই আসছে না তো তুমি ভালো করে শোনো কে বলছে একটু মিষ্টি সুরে ডাক আমার শুনতে সবসময় ভুল হয় ও মিষ্টি সুরি ঠিক আছে আমি এখন একটা টোটো ধরি মালদা রথবাড়ি যাব মিষ্টির দোকানে দিয়ে 2 কেজি মিষ্টি খাবো এখানে আসবো তারপরে মিষ্টি সুরে ডাক দিব হবে না তুই বাতাস আঁকা সেই মিষ্টি নয় মুখের মিষ্টি হবে না তুমি ডাক দাও চলো আমরা একসঙ্গে ডাক দেবো কেমন আরে ও নাইয়া রে এত সুন্দর কোকিল কণ্ঠ নাইয়া মোদের পা করে মোদের পা করে মোদের পা করে বন্ধু কি বলছিস শুনতে পাচ্ছ এই পার থেকে কে জানি বলছে ওদের পার করে দাও। তোমরা কোথায় যাবে আর সখী মিলে যাব বাজারও দেখিতে আচ্ছা বাজারে যাবে আর সখী মিলে যাব বাজারও দেখিতে বেলা
ওরে বন্ধু তারা বলল তারা নাকি সেই শখের বাজারে যাবে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে তারা কে, বলছে অবলা সবলা, পরিচয় কিন্তু দিচ্ছে না বন্ধু। তাই বুঝছি। যতক্ষণ না পরিচয় পাচ্ছি আমরা কিন্তু তাদেরকে কখনো পারাপার করব না। বেশ বন্ধু, তাই হবে। তাহলে পরিচয়টা নিয়ে নি। হ্যাঁ, নিয়ে নাও। ও তোমরা কে সত্য পরিচয় বলো না, যে হয় সে হয় মোরা তোরি লয়ে এসো তোমরা যাব আমরা শখের ওই বাজারে। বন্ধু কি বলে শুনতে পারছো? সে হয়েও মরা। তারা কিন্তু খুবই চালাক বন্ধু। হ্যাঁ, আমাদের বলতেও ভুল হয়েছে। পরিচয়টা ভালো করে নিতে হবে। আর কোথায় তোমার বাড়ি হয়, কিবা তোমার পিতা মাতা নাম, সত্য পরিচয় বলো না ও জানি না ঘরে ঘর পিতা বাচস্পতি সদা বড় মাতা হইব মেনকাবে রানী। কি বললো বন্ধু, বুঝতে পারলে? হ্যাঁ বন্ধু, বুঝতে পারলাম। তাদের বাড়ি উজানিনগর। ওই কথা বললো? হ্যাঁ। ওই কথা বলেনি। তাহলে কি বলেছে? কি বলেছে গানের ভাষায়? কি বলেছে? উচ্চা নিচ্চা ঘর, পিতা হচ্ছে বাংরু সদাগর। চুপ করো বন্ধু, সব সময় তোমার উল্টো উল্টো কথা। কেন? কি আর বলবো। হ্যাঁ, ওইটাই বলো না, ভালো লাগছে। তারা কিন্তু তা বলেনি বন্ধু। কি বলেছে বন্ধু? উজানিনগর। আমি মন্ত্রী দাদুর কাছে শুনেছিলাম বন্ধু, হ্যাঁ। যেখানে আমার বিবাহ ঠিক হয়েছে আচ্ছা, সে বাড়ি নাকি উজানিনগর ছিল। তাহলে এটাই হবে। হ্যাঁ, হতে পারে। তার নামটিখানি জিজ্ঞেস করতে হবে। আর কি বা তোমার জাতি হয়, কি বা তোমার নাম হয়, সত্য পরিচয় বলো না রে। আর বান্ধবনী জাতি মোরা নিজের নাম কি হইবে ভুলা তত পরিচয় দিলাম ঘাটের মাঝে। আর তোমার বেলা নিব সখী, আর তোমার বেলা নেব সখী, কি নেব জানো? বলো বলো। আর তোমার কানের সোনা সখী গো, আর ঘাটে মাঝি তোমার কাছে পয়সা নেব না।
তোমার কাছে পয়সা দেব না সখী গো তোমার কাছে পয়সা দেব না। তাই নাকি? আরে ও ঘাটের নাইয়া রে, আরে বলো না, শুনছি তো। ভূতের মুখে রাম নাম আর নিও না, লজ্জা শরম আছে কি বানা। তাই বুঝি? আরে ও ঘাটের নাইয়া রে, ভূতের মুখে রাম নাম আর নিও না, লজ্জা শরম আছে কি বানা। তোমরা যেমন খুশি তেমন ভাবে, যেমন খুশি তেমন ভাবে যাচাই করে না। সখী গো আমি প্রেমের ঘাটে মাঝি তোমার কাছে পয়সা দেব না এই বলছো। সখী গো পায়ের ঘাটে মাঝি পায়ে ধরতে পয়সা দেব না সখী গো আমি প্রেমের ঘাটে মাঝি পায়ে ধরতে পয়সা দেব না। আচ্ছা আচ্ছা তাই হবে। তাই এবার হবে? শিগগির আসো। তাই হবে না শোনা বন্ধু? বন্ধু, বলে তো দিলে 3 জন ছাড়া 4 জন, 2 জন ছাড়া 4 জন যাওয়া যাবে না। তো আগে কে কে পার করবে? ওই যে তার অষ্টম সখীকে নিয়ে তুমি প্রথমে পারাপার করো বন্ধু, তারপরে ওটাকে আমি দেখছি। দেখো দেখো, তুমি দেখো না, শুনে পারলাম না। হ্যাঁ বন্ধু, আমাদের তরিতে এসো, আমাকে একটু হুট করে ঠেলে দিও বন্ধু। হ্যাঁ, ঠেলবে তরিটা আমাদের। বন্ধু ভালো করে চালাবে, আমরা তো কখনো কোনোদিন চালাইনি, বাপের জঙ্গলে চালাই। হ্যাঁ শোনো, হ্যালো কিসমিস, হ্যালো ইসকিসমিস, বলো। ইয়েস ইয়েস, শোনো, বলো। যেভাবে আমার বন্ধু মানে আমার সখা পরিচয় নিয়ে নিয়েছে, সেভাবে তোমাদেরও নেবো আমি। বলো তো, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার নাম কি? বাবার নাম হচ্ছে মালদা। বাবার নাম হচ্ছে মালদা। হ্যাঁ। মায়ের নাম হচ্ছে ফারাক্কা। মায়ের নাম হচ্ছে, বাপের নাম হচ্ছে মালদা আর মায়ের নাম হচ্ছে ফারাক। আর আমার নাম হচ্ছে হাওড়া। তোর নাম হচ্ছে আর তোমারটা তোমারটা হ্যালো উসকুসমু, তোমারটা শোনা। তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে গাজল। তোরা গাজলের বংশ নাকি রে? আচ্ছা, তোমার নাম? আমার নাম, বাবার নাম, মায়ের নাম? আমার বাবার নাম হচ্ছে মোবাইল, ভাইয়ের নাম হচ্ছে ব্যাটারি, মায়ের নাম হচ্ছে সিম, আর আমার নাম হচ্ছে চার্জার। আমরা মোবাইলের বংশ, শুধু টাওয়ার টপ খাচ্ছি। মোবাইলের বংশ। নিয়ে আসো তরিখা। হ্যাঁ যাচ্ছি। হাপাং হাইয়া ছাপাং ছাইয়া, হাপাং হাইয়া ছাপাং ছাইয়া, হাপাং হাইয়া ছাপাং ছাইয়া। ওই আমার ছিঁড়া পানি ছিঁড়া তান, আর চলবে কত কাল, বসে ভাবি দয়া। ওই আমার ছিঁড়া পানি ছিঁড়া তান, আর চলবে কত কাল, বসে ভাবি দয়া। টাস টাস করে যাবো নাকি আমি জলে হেলে? ও তুমি টাস টাস করে চলে হাস, টাস টাস করে আসতে হবে না। এটা নৌকা চলে চলে, শুকনায় চলে না। হুদুম ধুমি বেটি, হুদুম ধুমি। শক্ত করে ধরবা। মাগে মাগে
আয় কি হয়েছে রে? হয়েছে কি? বাপরে, তোমরা দুজনাই ম্যাচিং শাড়ি পরেছো, কালারিং তোমাদের সব দুজনার ম্যাচিং, আর তোমরা ম্যাচিং করে নৌকায় উঠতে উঠতে ম্যাচিং করে পাই দিয়ে দিয়েছো। ছি, এত দুর্গন্ধ কিসে? সেন মেখেছি আমরা। ও এলা কি? সেন মেখেছি। মাকে সেন। চলো ওই বাপে আমায় বিয়া দিয়ে ওই ভাঙলো মাথায় বে, যত টেলিবি টেলে সোনা, যত টেলিবি যত টেলিবি টেলে সোনা, যত টেলিবি বাপে আমায় বিয়া দিয়ে, বাপে আমায় বিয়া দিয়ে ভাঙলো মাথায় বে, যত টেলিবি টেলে সোনা, যত টেলিবি যত টেলিবি টেলে সোনা, যত টেলিবি। তাইলে মেলায় দেখাচ্ছে ফুচকা খাওয়াবো মেলাতে, সব কিছু বাজারে। বাজারে তোমার নাম্বারটা পাও? দেখি ঘাটে আছে কিনারা, দেখি ঘাটে আছে কিনারা। বসে আছে তো? দেখি ঘাটে আছে কিনারা, দেখি ঘাটে আছে কিনারা।
আছে কিনারা, আছে কিনারা। সে কি মাঝি ভাই, তোমার এই নাওখানা মাছ দরিয়াতে থামালে কেন? এই মাছ দরিয়াতে কেন দাঁড় করিয়েছি তুমি কি জানো না? কি বলতে চাও তুমি? তোমায় আমি এই কথাটি বলতে চাই। তোমায় আমি পূর্বে বলেছিলাম তোমায় যদি আমি পারাপার করে দিই তাহলে তোমায় কিছু দিতে হবে। তা তো আমার মনে রয়েছে। হ্যাঁ, তবে দাও, দেরি করছে কেন? তা আগে আমার এখনই দিতে পাওনা- হবে? আগে হ্যাঁ। তুমি তরিখানা কিনারায় লাগাও। না, আগে তুমি আমায় দাও, তারপরেই আমি ওই পারে করব। নেও। দাঁড়াও, এ কি করছো তুমি? কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি তো নিজের মুখেই বললে সব সখীরই পার করিতে নেবে আনা আনা, আমার বেলায় নাকি নেবে কানের সোনা। আমি ভুলে যাব এটা কখনো হতেই পারে না। তাছাড়া আমি তো তোমাকে ও কথা বলিনি। তাহলে কোন কথা বলেছো? আমি তোমাকে বলেছি সখীরে পার করতে নেব আনা আনা, আর তোমার বেলায় নেব সখী তোমার কাম শোনা। মাঝি ভাই, হ্যাঁ, ছি, ছি। তোমার এই দুর্ব্যবহার, কোথায় দুর্ব্যবহার দেখলে তুমি আমার? আগে জানলে তোমার মনের মধ্যে যে কুমতলবটা চলছে, আমি কেন আমার পায়ের ধুলো তোমার তরিতে উঠতো না। শোনো, তুমি এখানে যতই বাহানা কেন না করো না কেন, কোনোই পার পারবে না। তাই এসো, তুমি আমায় কামসোনা দান করো। দাঁড়াও মাঝি ভাই, যত বড় মুখ নাই তত বড় কথা। তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তার সামনে এক রাজ্যের রাজার কন্যার সঙ্গে কথা বলছো। এই দণ্ড কি হতে পারে তুমি জানো? তুমি পরিকল্পনাও করতে পারবে না। শোনো, আমায় বেশি কি বলবো, আর কিছু বলতে পারছি না। সময় নষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, শোনো মাঝি তাই ভাই, শোনো। তবু আমিও তোমায় বলছি, পানপত্র দিয়ে শ্বশুর সদাগর আমায় আশীর্বাদ করে গেছে। কিছুদিন পরে আমার শুভ পরিণয়। এমন কোনো বাজার নেই যেখানে টাকা ফেললে নারীদের মান সম্মান ইজ্জত কিনে পাওয়া যাবে। তুমি যদি না দাও আমি তোমায় জোর করবো। জোর করো না মাঝি ভাই, হ্যাঁ, হ্যাঁ। নইলে কিন্তু আমি চিৎকার করবো। চিৎকার করেও যে